সবাইকে আমি বিপ্লব মণ্ডল চলে এসেছি নেক্সট ভিডিও নিয়ে। তো আজকে দেখতেই পাচ্ছেন আমি অলরেডি কি প্রত্যেক সপ্তাহেই দিয়ে থাকি। এবারও 2-3টে করে কোশ্চেন যখন আমরা একসাথে জড়ো হয় আমি আপনাদেরকে চেষ্টা করি একটা ভিডিওর মধ্যে দেখিয়ে দেওয়ার। তো আমার এবারের যে কোশ্চেন এবং অ্যান্সার, হ্যাঁ, যে কটা আমি কোশ্চেন পেয়েছি তা সেটাকে আমি অ্যান্সার দিচ্ছি আপনাদেরকে এবং একটু ভালোভাবে দেখবেন, বুঝতে পারবেন। তো আমি প্রথম কোশ্চেনগুলো একটু লিখে রাখি যেগুলো আপনারা করেছেন আমাকে। যে এক নম্বরে আমাকে একজন কোশ্চেন করেছেন যে আমি যখন ট্রেড করছি তখন কনফার্মেশন ক্যান্ডেলের জন্য আমি কটা ক্যান্ডেলস্টিক পর্যন্ত ওয়েট করব, কটা ক্যান্ডেল দেখব, তাই তো? ঠিক আছে। নেক্সট আর একজন আমাকে দিয়েছেন যে স্টপ লসের ব্যাপারটা, যে আমি কি করে বুঝবো যে কতটা আমি আমার টার্গেট নেবো। আচ্ছা, কী করে বুঝবো যে অত দূর পর্যন্ত যেতে পারে কি আবার নাও যেতে পারে, তাই না? কারণ আমি আপনাদেরকে প্রথমেই বলেছি আপনারা এটা শিখছেন বলে এটা মনে করবেন না যে 10টার মধ্যে 10টা ট্রেডই আপনার সঠিক হবে, 10টার মধ্যে আপনার 2টো হয়তো হাতছাড়া হবে। ওটাও যাতে হাতছাড়া না হয় তার জন্য আপনাকে চেষ্টা করতে হবে ট্রেলিং স্টপ লস, মানে আমার স্টপ লসটাকে ট্রেল করব, ওপর দিয়ে নিয়ে যাব বা নিচের দিকে নিয়ে আসবো। আমি দেখাচ্ছি, আমি স্টপ লস বলে লিখে রাখি। আচ্ছা, তৃতীয় কোশ্চেন একটা আছে, খুব ভালো কোশ্চেন, এবং আপনারা যারা দেখছেন ভিডিওটা আপনারাও ভালো করে দেখবেন। যে দাদা আমাকে বলেছে, সাহেবদা আপনি ভালোভাবে লক্ষ্য করছেন আমি বুঝতেই পারছি আপনার কোশ্চেন দেখে। আমাকে বলল ডিকসনের যে স্টক আছে সেখানে উনি সাপোর্ট এবং রেজিস্ট্যান্সটা বুঝতে পারছেন না, মানে ড্র করতে অসুবিধা হচ্ছে। খুব ভালো কোশ্চেন, এবং এর জন্যই আমি ভালো বললাম যে ডিকসন যে স্টকটা আছে এটা খুব ভালো একটা স্টক। তো এটার ওপর আপনারা দেখতে পারেন, এটাকে ট্রাই করতে পারেন। এ না যে প্রত্যেক দিন ডিকশনে আমার হবে, বাট ভালো স্টক উনি চয়েস করেছেন, আমি এটার ব্যাপারেও আমি বলবো। হ্যাঁ, তো আরও যেটা টুকটাক আছে আমি আপনাদেরকে হয়তো আপনারা দেখতেই পেয়েছেন আমি মেসেঞ্জারে দিয়েছি। আমি এই তিনটেকে নিয়ে আজকে আমি একটু আপনাদের টোটাল সবাইকে দেখানোর চেষ্টা করছি, কারণ এইগুলো যে কোশ্চেনগুলো আছে এগুলো উভয়ের হয়তো থাকতে পারে, অনেকে হয়তো কোশ্চেন করবো বলে করেননি, বাট এই কোশ্চেনটা আপনাদের মধ্যে রয়েছে। তা চলুন, আমি কটা ক্যান্ডেলস্টিক দেখব, সেকেন্ড আমি স্টপ লস, আর থার্ড হচ্ছে ডিকশনটা আমি পরে আসছি, কারণ এটা আমি চার্টে গিয়ে আমাকে যেহেতু সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করে দেখাতে হবে, এটা আমি পরে আসছি। আমি প্রথম কটা ক্যান্ডেল স্টিক দেখব, কনফার্মেশনের জন্য ওয়েট করব, আর স্টপ লস, এই দুটো দেখি। এই দুটো আমি একটু লিখে আপনাদেরকে বোঝাচ্ছি যাতে সুবিধা হবে। ধরে নিন আমি এই দুটো কোশ্চেনের একবারে উত্তর দিচ্ছি। আমি একটা এখানে সাপোর্ট ড্র করলাম, এটা আমার সাপোর্ট, আর উপরে আমার রেজিস্ট্যান্স। ভালো করে একটু সবাই দেখবেন, বুঝতে পেরে যাবেন। আমি বাইংয়ের দিক দিয়ে বলছি, আমার আগের যে ট্রেন্ড কী হবে, ডাউন ট্রেন্ড। আমি ডাউন ট্রেন্ড, এইভাবে ট্রেন্ডটা নামলো, সাপোর্টে আমার এসে দাঁড়ালো। এখানে আমি দেখতে পেলাম আমার একটা হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে। আমি আপনাদেরকে বলেইছি হ্যামার ক্যান্ডেল কিসের জন্য, হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে। এগুলো সবই এগুলো ক্যান্ডেল হতে হতে নিচে দিয়ে ডাউন ট্রেন্ড হয়েছে। তাহলে হ্যামারের পর আমাকে কনফার্মেশন নিতে হবে। কী বলেছিলাম, হ্যামার ক্যান্ডেলটা এটা রেডের জায়গায় সবুজ হতে পারে, আমার কিচ্ছু এসে যায় না, সবুজ হলেও হবে। কিন্তু কনফার্মেশনটা যেহেতু আমার বাই করার সিম্বল এটা, তাহলে উপর দিয়ে যাবে, উপর দিয়ে মানে গ্রিন, কনফার্মেশন গ্রিন। হয়তো দেখা গেল এখানে একটা রেড কালারের ক্যান্ডেল তৈরি হলো, যে কোনো একটা ক্যান্ডেল আমি এইভাবে দেখিয়ে দিলাম, এখানে একটা রেড কালারের, তাহলে এটা আমার কনফার্মেশন হচ্ছে না। তারপরে একটা কনফার্মেশনটা কিন্তু আমি বলেছিলাম গ্রিন হতেই হবে, এখানে তৈরি হলো, তাহলে এটা আমার হ্যামার, এটা হ্যামার। তারপর আমি কনফার্মেশন পেলাম না, তারপর আমি কনফার্মেশন পেলাম। একটু ভালো করে দেখায় বোঝাতে পারবো। তাহলে আমি এটা কেটে দিলাম, কনফার্মেশনটা একটু বড় করে দিলাম, যেহেতু আমাদের ক্রাইটেরিয়ার মধ্যে বড় দরকার ছিল। তো দেখা গেল আমার তাহলে 2 নম্বর ক্যান্ডেলস্টিকে আমি কনফার্মেশন পেয়ে গেলাম। তাহলে 3য় নম্বর ক্যান্ডেলে আমার যেখানে ওপেনিং হবে সেখানে আমি বাই করব চোখ বন্ধ করে। বোঝাতে পারলাম? ধরে নিন এখানে আমি বাই করব,
এখানে আমার ওপেনিং হলো, তৃতীয় ক্যান্ডেলটা এখানে ওপেন, আমি বাই করব, এখানেই বাই করে নিয়েছি। আমার স্টপ লস কোথায় থাকবে? এই জায়গায়। যিনি স্টপ লসের কথা বলছেন একটু ভালো করে দেখবেন, এই জায়গায় আমি স্টপ লস দেবো, বাই করেছি এখানে। আচ্ছা, এরপর মার্কেট যাচ্ছে, বোঝাতে পারলাম। যিনি বললেন যে আমি কটা ক্যান্ডেলস্টিক পর্যন্ত ওয়েট করব, আমি 2 থেকে 3টে ক্যান্ডেলস্টিক দেখব। ফার্স্ট এটা হলো না, কনফার্মেশন হলো না। সেকেন্ডটাও আমার কনফার্মেশন এলো না, আমি কথাই বলছি, এটাতেও ধরুন এলো না, 2। আর একটা ক্যান্ডেলস্টিক আমি দেখতে পারি এইটা পর্যন্ত। যদি দেখা যায় এতেও আমার কনফার্মেশন এলো না, আমি বলবো অ্যাভয়েড করুন, তারপরে যতই আপ মুভমেন্ট দিক ছেড়ে দিন। আমরা 2 থেকে 3টে পর্যন্ত ক্যান্ডেল ওয়েট করব কনফার্মেশনের জন্য, বোঝাতে পারলাম। এরপর স্টপ লসের দিকটা আশা করি আপনার উত্তরটা আমি দিয়ে দিয়েছি, যিনি আমাকে বলেছিলেন যে কটা ক্যান্ডেল পর্যন্ত ওয়েট করব। এরপর আমি স্টপ লসে যাই। দেখুন স্টপ লস আপনি এখানে ধরলেন, এরপরে মার্কেট, আমি এটা একটু কাটছি, হ্যাঁ, ক্যান্ডেলস্টিকগুলো কেটে দিই, আপনাদের সুবিধা হবে। আমার এখান থেকে ডাউন ট্রেন্ড এসছে, এখানে আমার একটা বাই করার সিম্বল পেয়েছিলাম যেটা দেখালাম আগেতে। এখান থেকে আমার মার্কেটটা উঠছে, আমি এখানে বাই করেছিলাম, স্টপ লস দিয়েছিলাম, একটু অন্য কালার করি, এই জায়গায় স্টপ লস দিয়েছিলাম, এই জায়গায় স্টপ লস এসএল, এখানে বাই করেছিলাম, বি করলাম। মার্কেটটা আমার উঠছে, মানে আমার লাভ হচ্ছে, তখন আমি দেখতে পাচ্ছি আমার লাভ হচ্ছে। উঠতে 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 এতটা পর্যন্ত গেলে এমনও হতে পারে রেজিস্ট্যান্সে না লেগেও হয়তো আপনার যে কোশ্চেনটা আছে এই দিক থেকেও নেমে আসতে পারে, তাই তো? তার জন্য আপনি কী করবেন, তার জন্য আছে ট্রেল স্টপ লস। কারণ আমার এই যে ট্রেনটা আপ ট্রেনটা উঠছে, এটা আমি শেষ পর্যন্ত দেখে ছাড়বো। এখানে আমি বাই করেছি অলরেডি, স্টপ লস এখানে। মার্কেট আমার যখন এইখান পর্যন্ত উঠেছে, আমার লাভে আছি, তখন নিশ্চয়ই আমি এখানে আর রাখবো না, এই স্টপ লসটাকে আমি সিস্টেমেটিক চেঞ্জ করে স্টপ লসটা আমার এখানে যাতে বাই করেছি, ধরে নিন এখানে 300 টাকায় বাই করেছিলাম, আর এটা হচ্ছে 280-তে স্টপ লস ছিল, কথাই বলছি আমি। আমার মার্কেটটা উঠেছে 350 পর্যন্ত, মানে 50 পয়েন্ট আমার প্রফিট আছে। আমি তখন কি করব, 280 স্টপ লসটাকে তুলে দেবো, তুলে দেওয়ার পর 300-তে লাগিয়ে দেবো যেখানে বাই করেছি। মানে এরপরে যদি মার্কেট এখান থেকে নেমেও আসে, আমার লস হবে না, আমার যা অ্যামাউন্ট সেটাই ফিরে আসবে, ভালো করে বুঝবেন। মার্কেট দেখা গেলো 350 থেকে আরও একটু উঠলো, ওঠার পর এখানে 370 পর্যন্ত গেল, তখন আপনি এই 300 যেটা আমার স্টপ লস ছিল সেটা আপনি এখানে 340 দিয়ে দিলেন। মানে মার্কেট যত উপরে যাবে, ধরে নিন আমার মার্কেটটা এইভাবে উঠছে, এইভাবে উঠছে, মার্কেট যখন এতটা পর্যন্ত আমার উঠলো, তখন আমি স্টপ লস এখানে, যখন আমার এইখানে উঠলো তখন আমি নিশ্চয়ই স্টপ লসটা এই জায়গাতেই দেবো। তাহলে কি হবে, মার্কেট যদি এখান থেকে নিচে নেমে যায়, আমার এখানে আমি বেরিয়ে যাবো, অটোমেটিক বেরিয়ে যাবো, সিস্টেম আমাকে বের করে দেবে, তাহলে আমার লস নাই। আর যখন এর থেকেও উঠছে, তখন আবার আমি এখানে দেবো। এইভাবে এটাকে বলা হয় ট্রেল করা। আপনি স্টপ লসটাকে ট্রেল করছে মার্কেট, তাহলে আপনি লাস্ট পর্যন্ত দেখতে পারবেন। হ্যাঁ, হয়তো বলতে পারেন যে এখান থেকে না ডাউন হয়ে গেল, আমি এখানে বেরিয়ে যেতে পারলে তাহলে আমার পুরো প্রফিটটা, আপনি জানবেন কী করে যে এখান থেকেই ডাউন হবে? তার জন্যই আপনাদেরকে বললাম স্টপ লসটা ট্রেল করে করে ওপর দিয়ে যান। উপর দিয়ে গেলে কী হবে, আপনার শেষ পর্যন্ত মার্কেটটাকে অ্যাবসর্ব করতে পারবেন, বোঝাতে পারলাম। এবার চলুন আর একটা আমার যে আছে ডিকসনের যেটা চার্ট বলেছে, তো চলুন আমি চার্টে ফিরে যাই। আচ্ছা, আমার ওয়াচ লিস্টের মধ্যে দেখুন ডিকসন উপরেই দেখতে পাবেন। চার্টটা ওপেন করি আমি প্রথম। আমি কি বলেছিলাম, সাপোর্ট রেজিস্ট্যান্স যে ড্র করবেন তার নিয়ম নিশ্চয়ই আপনাদের মনে আছে, যে কোনো নিচে 2টো ধাক্কা খেতে পারে বলতে খেতে হবে, আর রেজিস্ট্যান্সেরও সেম। আচ্ছা, আপনি দেখুন প্রিভিয়াস ডের কথা বলেছিলাম, মানে আমি যদি ডিকসন নিয়ে ধরে নিন কালকে আমি ট্রেড করতে ইচ্ছুক, তাহলে আমার আজকে মার্কেট ক্লোজ হয়েছে ডিকসনের, দেখতেই পাচ্ছেন হালকা 14,679 সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। দেখুন 30 মিনিট আমার অলরেডি করাই আছে। সাপোর্ট দেখুন আপনারা সবাই দেখতে পাবেন, আমি সাপোর্টটা ড্র করি, আমি নর্মাল হরিজন্টাল লাইন দিয়ে ড্র করছি। এই জায়গাটা আপনি দেখুন 27 তারিখের এই জায়গাতে আপনার মার্কেট ক্লোজ দিয়েছিল, ভালো করে দেখবেন,
26 তারিখে এখানে ক্লোজ দিয়েছিল, 27 তারিখে এখান থেকে ওপেন হয়েছে মার্কেট। তাহলে এইখানটায় ক্লোজ দেওয়ার পর মার্কেট 27 তারিখে ওপরে একটা বড় গ্রিন ক্যান্ডেল করে মার্কেট নিচে এসছে, ওপরে এসছে, দিয়ে এই জায়গায় বন্ধ হয়েছে। এখানে 30 তারিখে ক্লোজ হয়েছে, আমি টোটাল চারটাকে দেখাচ্ছি আপনাকে। এইভাবে এসছে। আপনি একটা জিনিস লক্ষ্য করুন, এখানে যে একটা দিন ক্লোজ দিয়েছিল, এখান থেকে যে ওপেন হয়েছে এই জায়গাটা লক্ষ্য করুন, মানে এই জায়গাটা আমার একটা ভালো সাপোর্ট তৈরি হয়েছে। আবার দেখুন মার্কেট এদিকে এসছে, এইখানেও তাই। তাহলে আমি এই জায়গাটা আমার একটা ভালো সাপোর্ট পাচ্ছি, ভালো করে বুঝবেন। কারণ আমি কি বলেছিলাম যে প্রিভিয়াস ডের যে আমার রেজিস্ট্যান্স থাকবে সেটা কিন্তু আমার সাপোর্টেও পরিণত হতে পারে, যেটা এখানে হয়েছে অলরেডি, দেখতেই পাচ্ছেন। এই দেখুন প্রিভিয়াস ডের এইটা তো একটা টাইম রেজিস্ট্যান্স ছিল, এর ওপরে মার্কেট উঠেছে, ওঠার পর এখানেই বারবার ধাক্কা খেয়ে আবার ওপরে উঠেছে, আবার এসছে, আবার এই জায়গাতেই মানে আমার এটা কিন্তু একটা দিন ছিল এটা রেজিস্ট্যান্স। আর এটা হচ্ছে মার্কেটের নিয়ম, প্রিভিয়াস ডে রেজিস্ট্যান্স কিন্তু সাপোর্টে পরিণত হতে পারে। এখানে সেটা আমরা দেখতেই পাচ্ছেন সাপোর্টে পরিণত হয়েছে। তাহলে এটা আমার ভালো সাপোর্ট হয়ে গেল। রেজিস্ট্যান্স সেম জিনিস, রেজিস্ট্যান্স দেখুন এই জায়গাটা আপনি পেয়ে যাবেন রেজিস্ট্যান্স আপনার, এই জায়গাতেও সেম জিনিস হয়েছে। কালারটা চেঞ্জ করে দিই। এরপরে আমি এটা ড্র করলাম, আপনাদের কি বলেছিলাম সাপোর্ট এবং রেজিস্ট্যান্স একটা জোনে হয়, আপনি জোনটা টেনে নেবেন আপনার মতো করে। যেমন জোনটা এটা এতটা পর্যন্ত আসবে, এই পর্যন্ত আসবে জোনটা, কারণ এর মধ্যেও কিন্তু সেলার বায়ার ছিল, তাই না? আমি এটা আপনাদেরকে শুধু ড্র করে দেখালাম। তাহলে আমি কালকের ডেটে যদি দাঁড়ান, কালকের আমি যদি এটাকে ট্রেড করব বলি কালকের ডেটে, তাহলে আমি কি করে বুঝলাম আমার সাপোর্ট রেজিস্ট্যান্স হয়ে গেল। মার্কেট আমার রেজিস্ট্যান্স আমি কথাই বলছি 14,953, 14,400 সাপোর্ট আছে। মার্কেট যদি আমার 14,679 থেকে এই সাপোর্ট 14,400 সাপোর্ট নেয়, সাপোর্ট নিয়ে এখানে যদি আমার একটা বাইং সিম্বল দেখতে পাই, তা সিম্পল আমি এখানে বাই করার সিদ্ধান্ত নেবো। যদি দেখি সাপোর্টে এখানে একটা সেলিংয়ের সিদ্ধান্ত এসেছে, তাহলে যেহেতু এটা আমার একটা ডাউন ট্রেন্ড তৈরি হয়ে যাচ্ছে তার নিচে, হ্যাঁ, এবং সাপোর্টটাকে আমার ভেঙে দিচ্ছে, সাপোর্টটাকে ভেঙে দিচ্ছে মানে আমি ওখানে সেল করব। ধরে নিন এটা আমার রেজিস্ট্যান্স 14,953 পর্যন্ত গিয়ে উপরে উঠতে পারলো না, নিচে নামলো, নামার পর সাপোর্টটাকেও ভেঙে দিচ্ছে, একটা বড় একটা সেলিংয়ের একটা ব্যাপার পাবো আমরা, উপর থেকেই পাবো, রেজিস্ট্যান্স থেকেই পাবো। রেজিস্ট্যান্সের এখানে যদি আমার একটা সেলিংয়ের সিম্বল পেয়ে যায়, সিম্পল আমি ওখান থেকেই সেল করব। আমার টার্গেট হবে কোথায়? 14,400 পর্যন্ত, এটা আমার সাপোর্ট আছে। রেজিস্ট্যান্সে আমি যদি সেল করি, সিম্পল আমি এখানে টার্গেট নেবো, স্টপ লস ট্রেল করে আসবো। যদি আমি লাস্ট পর্যন্ত যদি ধরতে যাই, আমার মার্কেট যতটা যাবে লাস্ট পর্যন্ত যদি আমি প্রফিটটা নিতে চাই, তাহলে আমাকে স্টপ লসটা ট্রেল করে আসতে হবে। বোঝাতে পারলাম? তো চলুন, আজকের এই কোশ্চেন যা ছিল বড় 3টে কোশ্চেনে আমি অ্যান্সার দিলাম। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভালো থাকবেন, চলে আসবো নেক্সট ভিডিওতে। বাই বাই, গুড নাইট।